আসসালামু আলাইকুম। এখন থেকে চাইলে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমেই থাম্বনেল তৈরি করতে পারবেন। সো যারা আসলে ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর অথবা ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। কারণ তাদের সবসময় থাম্বনেল বানানোর প্রয়োজন পড়ে। সো আপনারা কীভাবে প্রফেশনাল থাম্বনেল বানাতে পারবেন সেটা আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন। কারণ আমি আপনাদেরকে আজকে দেখাবো আমি যেভাবে আমার ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করি ঠিক সেইভাবে আমি আপনাদেরকে দেখাবো আজকে আমি কীভাবে আপনাদের জন্য ইউটিউবের ভিডিওতে থাম্বনেল অ্যাড করি সেটা কীভাবে তৈরি করি সেটাই দেখাবো। সো থাম্বনেল তৈরি করার জন্য আমাদের ছোট একটা অ্যাপসের প্রয়োজন হবে, যে অ্যাপটার নাম পিক্সেলab অ্যাপ, যেটার সাথে আপনারা হয়তো অনেকেই পরিচিত। আর যাদের কাছে এই পিক্সেলab অ্যাপটা নেই তারা গুগল প্লে স্টোর অ্যাপ থেকে এই পিক্সেলab অ্যাপটাকে প্রথমেই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এই পিক্সেলab অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করার পর আপনারা এই পিক্সেলab অ্যাপটাকে ওপেন করবেন। এই পিক্সেলab অ্যাপটাকে ওপেন করার পর আপনি ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবেন। জাস্ট এখান থেকে ক্যান্সেল অপশনে ক্লিক করবেন। ওকে গাইস, সো ক্যান্সেল অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যেহেতু এখন ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করব সেজন্য আমরা মূলত ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা 3 ডট অপশন রয়েছে। আমরা সিম্পলি এই 3 ডট অপশনটির উপরে ক্লিক করব। এই 3 ডট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা নিচে দেখতে পাবো যে ইমেজ সাইজ বলে একটা অপশন এখানে রয়েছে। আমরা সিম্পলি এখান থেকে এই ইমেজ সাইজ এই অপশনে ক্লিক করব। এই ইমেজ সাইজ অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাবো এখানে কাস্টম বলে একটা অপশন রয়েছে। আমরা জাস্ট এই কাস্টম অপশনটির উপর ক্লিক করব। এই কাস্টম অপশনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো ইউটিউব থাম্বনেল বলে একটা অপশন রয়েছে। আমরা জাস্ট এই থাম্বনেল অপশনটির উপরে ক্লিক করব। এই থাম্বনেল অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইউটিউব ভিডিওর থাম্বনেল যে সাইজটা রয়েছে সেটা সিলেক্ট হবে। দেন তারপর আমরা এখান থেকে সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছি ওকে অপশনটা এখানে রয়েছে। আমরা এই ওকে অপশনটির উপরে ক্লিক করব। এই ওকে অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের থাম্বনেলটি মানে আমাদের ইউটিউবে ভিডিওর যে সাইজ থাম্বনেলের সেই সাইজটি সিলেক্ট হবে। তারপর আমরা সিম্পলি এখানে একটি অপশন দেখতে পাবো নিচে, আমরা এই অপশনে একটা ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাবো কালার বলে একটা অপশন রয়েছে এখানে। সো আমরা এই অপশনে ক্লিক করব। এই কালার অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছি কালার বলে আরও একটা অপশন রয়েছে। এই কালার অপশনে ক্লিক করব। ওকে গাইস, এখান থেকে কালার অপশনে ক্লিক করলাম। দেন এখান থেকে অনেকগুলো কালার আপনি দেখতে পাবেন। সো আমরা সিম্পলি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে অর্থাৎ হোয়াইট কালারটা রাখতে চাই, হোয়াইট কালার। সো আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো কালার এখান থেকে রাখতে পারেন। সো তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে ডিলিট বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের এখানে যে টেক্সটের অপশনটা রয়েছে এই অপশনটা চলে যাবে। সো তারপর এখন আমরা এখানে দেখতে পাবো যে এখানে একটা অপশন রয়েছে, এই যে এই অপশনটা আমরা সিম্পলি আবার এই অপশনটির উপরে ক্লিক করব। এই অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ইম্পোর্ট বলে আর একটা অপশন এখানে রয়েছে। আমরা জাস্ট আবার এই ইম্পোর্ট যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এই ইম্পোর্ট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে নিয়ে আসবে আমাদের ফোনের যে গ্যালারি অথবা ফাইল ম্যানেজার অ্যাপ রয়েছে সেই অ্যাপে। সো তারপর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে রাউটারের ভিডিও, সো আমরা এখান থেকে জাস্ট আমাদের প্রথমে একটা রাউটারের ইমেজ সিলেক্ট করতে হবে। সো সেজন্য আমি আমাদের ইন্টারনেট থেকে একটি রাউটারের ইমেজকে ডাউনলোড করে এখানে রেখেছি। সো আমি সেটা এখানে জাস্ট অ্যাড করে নিচ্ছি। ওকে, সো ইমেজটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইমেজটা এখানে চলে আসছে। সো তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন যে টিকমার্ক অপশনটা এখানে রয়েছে। আপনি জাস্ট এখান থেকে এই টিকমার্ক অপশনটির উপর ক্লিক করবেন। এই টিকমার্ক অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে এই রাউটারটা আমাদের এখানে চলে আসবে। দেন আমরা আমাদের ইচ্ছা মতো এটাকে এখানে রেখে দিব। সো আপনি চাইলে এভাবে রাখতে পারেন যদি আপনি রাউটার সম্পর্কে এরকম ইমেজ আকারে কোনো ভিডিও থাম্বনেল তৈরি করতে চান। ওকে, সো আমাদের এখানে কিন্তু আমাদের এখানে ইমেজটা দেওয়া কমপ্লিট। এখন আমাদের এখানে টাইপ করতে হবে। সো টাইপ করার জন্য মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি এ বলে একটা অপশন রয়েছে এখানে, যে এই অপশনটা এখানে ক্লিক করব। অথবা আপনি এখান থেকে সরাসরি প্লাস এখানে ক্লিক করে আনতে পারেন। প্লাস এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাবো টেক্সট বলে একটা অপশন রয়েছে উপরে। আমরা সিম্পলি এই টেক্সট অপশনটির উপরে ক্লিক করে দিব। এই টেক্সট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এখানে টেক্সট লেখার জন্য একটা অপশন ওপেন হবে, যেটা হচ্ছে টাইপ টুল বলা হয় যেটাকে। সো আমরা সিম্পলি এই টাইপ টুলে ক্লিক করব। এই টাইপ টুলে ক্লিক করার পর এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলোকে আমরা রিমুভ করে দেব। দেন আমরা এখানে লিখব, প্রথমেই লিখব আমাদের যে আমি লিখতেছি। সো আপনি আপনার ইচ্ছে মতো এখানে লিখতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে এখানে আমাদের ভিডিওর যে ইয়েটা রয়েছে, যে ভিডিও রিলেটেড, আপনি সেই ভিডিও রিলেটেড থাম্বনেল তৈরি করবেন। সো আমি লিখতেছি যে কোনো রাউটার, মানে যে কোনো ওয়াইফাই, যে কোনো ওয়াইফাইয়ের। সো আমি এখান থেকে লিখব কি যে কোনো ওয়াইফাইয়ের, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। হ্যাঁ, যে কোনো ওয়াইফাইয়ের, এই যে আমি এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা চাইলে পিছনে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো এটার কোয়ালিটিটাকে সুন্দর করার জন্য। সো আমরা সেজন্য আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করবো। দেন তারপর এখানে আমরা দেখতে পাবো যে ব্যাকগ্রাউন্ড, আমরা প্রথমেই টেক্সটের যে কালারটা চেঞ্জ করি।
সো কালার চেঞ্জ করার জন্য আমরা মূলত এখানে দেখতে পাচ্ছি কালার বলে একটা অপশন রয়েছে। আমরা জাস্ট এই কালার অপশনটির উপর ক্লিক করব। এই কালার অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি অসংখ্য কালার দেখতে পাবেন। সো আমি এখান থেকে হলুদ এই কালারটা রেখে দিলাম। হলুদ কালারটা দেওয়ার পর এখন আমরা এখান থেকে এই একটু স্লাইড করে পাশে যাব। পাশে যাওয়ার পর এখানে দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন রয়েছে। আমরা সিম্পলি এই ব্যাকগ্রাউন্ড যে অপশনটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এখানে এটা অফ থাকবে, আপনাকে জাস্ট এটাকে অন করতে হবে, অর্থাৎ অ্যানিমেট করতে হবে। ওকে, সো অ্যানিমেট করার পর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন। সো আমি এখান থেকে জাস্ট এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। আপনি আপনার ইচ্ছে মতো, এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো কালার এখান থেকে দিতে পারবেন। সো আমি এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, সো ব্ল্যাক দেওয়ার পর এখানে কিছু অপশন রয়েছে যে লেফট ফেডিং এবং রাইট ফেডিং এবং টপ ফেডিং এবং ডাউন ফেডিং। সো এখানে অনেকগুলো অপশন রয়েছে। সো প্রথমে যে লেফট ফেডিং মানে হচ্ছে এখানে এই পাশে আমাদের যদি আরও একটু ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়ে, সো আমরা আরও একটু অ্যাড করবো, প্রয়োজন আছে। সো আমরা এখানে আরও একটু ব্যাকগ্রাউন্ড দিব। সো সেই জন্য আমরা মূলত লেফট ফিডিংটাকে ব্যবহার করবো। সো দেখতে পাচ্ছেন লেফট ফিডিংটাকে আমরা যখন কমিয়ে দিচ্ছি তখন আমাদের ব্যাকগ্রাউন্ডের যে ইয়েটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটা সেটা কমে যাচ্ছে। আবার যখন এটাকে বাড়িয়ে দিব তখন দেখতে পাচ্ছেন আমাদের এটা বেড়ে যাচ্ছে। সো এইভাবে মূলত আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের যে টেক্সট রয়েছে সেই টেক্সট অনুযায়ী। আচ্ছা, সো তারপরে আমাদের রাইটের প্রয়োজন নেই, রাইটের ঠিক আছে, টপেও ঠিক আছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে মূলত রেডিয়াসটাকে ব্যবহার করব। রেডিয়াসটাকে ব্যবহার করার পর কি দেখতে পাবেন যে এই যে রেডিয়াস অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এটাকে আমরা এখন দেখতে পাচ্ছেন জিরোতে রয়েছে, মানে এখানে জিরো রয়েছে। আমরা এটাকে বাড়িয়ে দিব। সো এখন এটাকে এই জাস্ট এভাবে ধরে এটাকে এভাবে বাড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে মানে একটা গোল শেপের মতো আকৃতি তৈরি হয়েছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করুন, এখানে একটু লক্ষ্য করুন, আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটার দিকে লক্ষ্য করছেন, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই রেডিয়াসটা অ্যাড হচ্ছে। সো এইভাবে মূলত আপনি এখান থেকে রেডিয়াসটা দিয়ে দিবেন। আচ্ছা, দেওয়ার পর এখন আমরা এখান থেকে জাস্ট এই যে অপশনটা দেখতে পাচ্ছি এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা মূলত আমাদের যেই আমাদের এখানে যে লেখাটা রয়েছে, লেখাটার যে ফন্ট স্টাইলটা রয়েছে, এই স্টাইলটাকে আমরা চাইলে পরিবর্তন করতে পারবো। সো এই ফন্ট স্টাইলটাকে পরিবর্তন করার জন্য আমরা মূলত এখান থেকে দেখতে পাবো ফন্ট বলে একটা অপশন রয়েছে এখানে। সো এখানে আমরা ফন্টে ক্লিক করব। অল রাইট, সো ফন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা ফন্টে ক্লিক করলাম। ওকে, সো এখানে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য ফন্ট রয়েছে। এই যে পিক্সেল অ্যাপটাতে আপনি দেখতে পাবেন ডিফল্টভাবে এরকম অসংখ্য ফন্ট এখানে রয়েছে। এছাড়া আপনি চাইলে কিন্তু আপনার ইচ্ছে মতো আপনার পছন্দের ফন্টগুলোকে এই পিক্সেল অ্যাপসে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আর আপনি যদি পিক্সেল অ্যাপসে বাংলা ফন্ট কীভাবে ব্যবহার করতে হয় বা ডাউনলোড করে অ্যাড করতে হয় এই প্রসেস না জেনে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে যে কীভাবে আপনি পিক্সেল অ্যাপে বাংলা ফন্ট ব্যবহার করবেন। সেই ভিডিওটি দেখলে আপনি খুব সহজে ফন্ট ব্যবহার করতে পারবেন। সো এখান থেকে মাই ফন্টে ক্লিক করবো। আমাদের পছন্দের এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, এখানে আমি এই ফন্টটাকে রেখে দিচ্ছি। এখানে আরও অসংখ্য ফন্ট রয়েছে যে ফন্টগুলো আমরা বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করে থাকি। সো আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন। আচ্ছা, সো ফন্ট অ্যাড করার পর জাস্ট এখান থেকে ওকে অপশনে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন আমাদের লেখার স্টাইলটা একটু চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে আপনারা মূলত লেখার স্টাইলটাকে চেঞ্জ করতে পারেন। আচ্ছা, সো লেখার স্টাইল চেঞ্জ করা হয়ে গেলে এখন আমরা আবার লিখবো যে কোনো ওয়াইফাই রাউটারের ইউজার নেম, মানে হচ্ছে আমাদের ইউজার, আর ভিডিওতে দেখিয়েছি যে ইউজার নেম কীভাবে চেঞ্জ করতে হয়। সো সেজন্য লিখবো আমি লিখতেছি এখানে ইউজার নেম চেঞ্জ ইউজার। আচ্ছা, ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ ইউজার নেম না, এখানে নেমও বাংলা টাইপ, ইউজার নেম চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ। আচ্ছা, পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড পরিবর্তন, আমি এটা লিখে দিলাম ইউজার নেম পাসওয়ার্ড পরিবর্তন আমরা একটু পরে দিচ্ছি, আগে ইউজার নেম পাসওয়ার্ড দিই। ইউজার নেম পাসওয়ার্ড এটা দিয়ে দিলাম, ইউজার নেম পাসওয়ার্ড পরিবর্তন। আচ্ছা, আমরা সেটা লিখবো। সো আমরা প্রথমেই যে ফন্ট স্টাইলটা রয়েছে সেটাকে চেঞ্জ করবো, সেজন্য এখানে ফন্টে ক্লিক করব। তারপরে এখান থেকে মাই ফন্টে চলে আসবো। দেন এখানে অনেকগুলো ফন্ট আমরা দেখতে পাবো। সো এখান থেকে আমি যে ফন্টটিকে ব্যবহার করতেছি, সো এখানে অনেকগুলো ফন্ট রয়েছে। আপনি দেখবেন যে কোন ফন্টটা আপনার এই মানে এখানে যে লেখাগুলো থাকবে সো সেগুলোর সাথে কোনটা ম্যাচ হয় আপনি সেটা অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনার দেখতে ভালো লাগবে আর বুঝতেও সমস্যা হবে না। আচ্ছা, সো এখানে আমার অনেকগুলো ফন্ট রয়েছে, আমি কোনটা দিব এখান থেকে। আচ্ছা, এটা দেওয়া যায়। সো এটাও ঠিক আছে। আচ্ছা, আমি এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এখন আমাদের স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে পিছনে একটা আমাদের কালার যেটা রয়েছে সেটাকে আমরা চেঞ্জ করি। কালারটাকে চেঞ্জ করে আমরা এখানে ব্যবহার করব যে হোয়াইট কালারটাকে ব্যবহার করি। আচ্ছা, সো হোয়াইট দেওয়ার পর আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে এখন পরিবর্তন করতে হবে। সো সেই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের ইচ্ছে মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা ব্যবহার করতে পারবো। সো আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর এখান থেকে আমরা রেডিয়াসটাকে ব্যবহার করব। আচ্ছা, রেডিয়াস দিয়ে দিলাম। দেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেখাটা কিন্তু হয়ে গেছে।
ওকে, সো এখন আমাদের আবার যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে আরও একটা লিখব। সো এখান থেকে আমরা লিখলাম যে কোনো ওয়াইফাই রাউটারের ইউজার নেম পাসওয়ার্ড পরিবর্তনটা লিখতে হবে আমাদেরকে। সো আমি এখান থেকে জাস্ট পরিবর্তনটা লিখব। আচ্ছা, সেখান থেকে পরিবর্তন বর্তন, এই যে পরিবর্তন করুন নিজেই। আচ্ছা, যে কোনো ওয়াইফাই রাউটারের ইউজার নেম পাসওয়ার্ড পরিবর্তন করুন নিজেই। আমাদের ভিডিওর যে ইয়েটা রয়েছে থাম্বনেলটা, সেটা তৈরি করে নিলাম। আচ্ছা, তৈরি করে নেওয়ার পর এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, পিছনে আবার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। সো আমরা এখান থেকে আবার একটা ব্যাকগ্রাউন্ড দিব। সো এখান থেকে আমি আবার ব্যাকগ্রাউন্ড দিলাম, দেওয়ার পর এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারকে ওকে। সো পরিবর্তনটা লেখার পর এখান থেকে আমরা যে কাজটি করলাম, এখান থেকে আমাদের এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এখান থেকে আপনি আপনার পজিশন মতো এটাকে বসিয়ে নেবেন। ওয়াইফাই রাউটারটাকে আমি এখানে বসিয়ে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এখন আমাদের থাম্বনেলটা অলরেডি হয়ে গেছে। সো এখন আমরা জাস্ট এটাকে সেভ করতে হবে আমাদেরকে। সো এই থাম্বনেলটাকে সেভ করার জন্য আমরা মূলত আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে, এই যে আমরা এখান থেকে সেভ করতে পারি। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন আমরা দেখতে পাবো ঠিক এরকম একটা ইন্টারফেস। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সেভ এজ ইমেজ বলে একটা অপশন রয়েছে। এই সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করব। সেভ অ্যাজ ইমেজ অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট দেখতে পাবো কাস্টম বলে একটা অপশন রয়েছে এখানে। সো এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা জাস্ট এখান থেকে যে ভেরি হাই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। দেন তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তাহলে এই থাম্বনেলটি আমাদের ফোনে সেভ হয়ে যাবে। তারপর আমরা যে কোনো জায়গায় এটাকে যে কোনো জায়গায় বলতে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওতে অ্যাড করতে পারবো। সো ভিউয়ার্স, এইভাবে মূলত আপনারা খুব সহজে আপনার মোবাইল ফোনটিকে ব্যবহার করে প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন। সো আপনার ইচ্ছে মতো এইভাবে মূলত কাস্টমাইজেশন করে আপনারা থাম্বনেল তৈরি করবেন। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আজকের এই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না, এবং আজকের এই ভিডিওতে বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ কিংবা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।